রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামগ্রিক গুণাবলীর বিবরণ, যা তিনি স্বয়ং নিজেকে বিশেষায়িত করেছেন। যেমনভাবে তিনি বলেছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। আমি পছন্দ করি না যে আল্লাহ তাআলা আমাকে যে মর্যাদার স্থানে রেখেছেন তা অপেক্ষা তোমরা আমাকে উঁচু মর্যাদার আসনে আসীন করাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠতর চারিত্রিক বৈশিষ্ট্য ও শারীরিক সৌন্দর্যের অধিকারী ছিলেন। আল্লাহ তাআলা বলেন, আপনি নিশ্চয়ই মহান চরিত্রের অধিকারী। সূরা কলম 4। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুরআনই ছিল তার চারিত্রিক বৈশিষ্ট্য। কুরআনের দ্বারা জীবন পরিচালনা করতেন এবং তার বিধিমালা পর্যন্তই ক্ষান্ত থাকতেন, এবং কুরআনই ছিল কারো প্রতি তার সন্তুষ্ট ও অসন্তোষ হওয়ার মানদণ্ড। অর্থাৎ আল্লাহর বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে যেমন বন্ধু হিসাবে গ্রহণ করেছেন, ঠিক সেরকমভাবে আমাকেও বন্ধু হিসাবে গ্রহণ করেছেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন শুভ্র উজ্জ্বল বর্ণের, অর্থাৎ সাদা গোলাকৃতির ন্যায়। তার ঘাম যেন মুক্তার মতো। তিনি চলার সময় সামনের দিকে ঝুঁকে চলতেন। আমি রেশমি কাপড় বা রেশমকেও তার হাতের তালুর মতো নরম পাইনি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের চেয়েও মিস্ক ও আম্বারের মাঝেও অধিক সুগন্ধ পাইনি। বারহা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝারি গঠনের ছিলেন, অর্থাৎ মাঝারি গঠন আকৃতি সম্পন্ন। তার উভয় কাঁধের মধ্যস্থল প্রশস্ত ছিল। তার মাথার চুল 2 কানের লতি পর্যন্ত বিস্তৃত ছিল। আমি তাকে লাল ডোরাকাটা জোড় চাদর পরা অবস্থায় দেখেছি। তার চেয়ে বেশি সুন্দর আমি কখনোই কাউকে দেখিনি। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলাম। খুশি ও আনন্দে তার চেহারা ঝলমল করে উঠল। তার চেহারা এমনি খুশি ও আনন্দে ঝলমল করত, মনে হতো যেন চাঁদের একটা টুকরা। তার চেহারা মুবারকের এই অবস্থা হতে আমরা তা বুঝতে পারতাম। বারাহা রাদিয়াল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখমণ্ডল কি তরবারির মতো ছিল? তিনি বললেন, না, বরং চন্দ্রের মতো ছিল। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক হাত গোশতে পরিপূর্ণ ছিল। তারপরে আমি কোনো লোককে এমন দেখিনি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল ছিল মধ্যম ধরনের, বেশি কোঁকড়ানোও না, অর্থাৎ বক্রতা সম্পন্ন ও কুচকানো ছিল না, অধিক সোজাও না, অর্থাৎ আলগা ছিল না। জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ ছিল বেশ দীর্ঘ, অর্থাৎ চওড়া। চোখ দুটি ছিল লাল, অর্থাৎ চক্ষুদ্বয়ের সাদা অংশ রক্তিম বর্ণ ছিল, এবং পায়ের চঙ্গা ছিল শীর্ণকায়, অর্থাৎ অল্প গোস্ত বিশিষ্ট গোড়ালি। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমাদের ঘরে আসলেন এবং বিশ্রাম নিলেন, অর্থাৎ দ্বিপ্রাহরিক বিশ্রাম গ্রহণ করলেন। তিনি ঘামছিলেন, আর আমার মা একটি শিশি অর্থাৎ ছোট বোতল নিয়ে মুছে মুছে তাকে ভরতে লাগলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেগে গেলেন। তিনি জিজ্ঞাসা করলেন, হে উম্মে সুলাইম, এ কি করছো? আমার মা বললেন, এ আপনার ঘাম, যা আমার সুগন্ধির সাথে মিশ্রিত করি, আর এ তো শুধু সুগন্ধির সেরা সুগন্ধি। তার উভয় কাঁধের মাঝে নবুয়তের মোহর ছিল, যা তার শরীরের তিলকের ন্যায় স্পষ্ট দৃশ্যমান ছিল। জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠের উপরিভাগে 2 কাঁধের মাঝে কবুতরের ডিম সদৃশ্য নবুয়তের মোহর দেখেছি। এটির রং ছিল তার গায়ের রঙের মতোই। আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার অন্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষা বেশি প্রিয় আর কেউ ছিল না। আমার চোখে তিনি অপেক্ষা মহান আর কেউ নেই। অপরিসীম শ্রদ্ধার কারণে আমি তার প্রতি চোখ ভরে তাকাতেও পারতাম না। আজ যদি আমাকে তার দৈহিক আকৃতির বর্ণনা করতে বলা হয়, তবে আমার পক্ষে তা সম্ভব নয়, কারণ চোখ ভরে আমি কখনোই তার প্রতি তাকাতে পারিনি। উরাইয়া বিন মাসউদ আস-সাহফি হুদায়বিয়ার সন্ধিকালে কুরাইশদের নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীগণের সম্মান প্রদর্শনীর ব্যাপারে বলতে গিয়ে বলেন, আল্লাহর কসম,
কোনো রাজাকে দেখিনি তার প্রজারা তাকে তেমন স্নেহ করে যেমন স্নেহ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর কসম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কফ ফেলেন আর তা কোনো সাহাবীর হাতে পড়ে এবং সঙ্গে সঙ্গে তারা তাদের চেহারা ও চামড়ায় মেখে ফেলেন। তিনি কোনো আদেশ দিলে তারা সঙ্গে সঙ্গে তা পালনে তৎপর ছিলেন। তিনি অজু করলে তার অজুর পানি নিয়ে সাহাবীগণদের মধ্যে প্রতিযোগিতা হতো। তিনি কথা বললে সাহাবীগণ নিশ্চুপ হয়ে শুনতেন। এমনকি সমী হতে তারা তার চেহারার দিকেও একদৃষ্টে তাকাতেন না। আব্দুল্লাহ বিন সিক্কির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমরা বললাম, আপনি আমাদের নেতা। তিনি বললেন, শায়দ বা নেতা তো একমাত্র আল্লাহ তাআলা। আমরা বললাম, আপনি তো আমাদের মাঝের সবচাইতে উত্তম ব্যক্তি এবং দানের বিশালতায় আপনি মহান। তিনি বললেন, তোমাদের একথা তোমরা বলতে পারো, অথবা তোমাদের এরূপ কিছু বলার কোনো সমস্যা নেই, তবে শয়তান যেন তোমাদের তার প্রতিনিধি না বানায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যুদ্ধ যখন তীব্র হয়ে উঠত এবং উভয় পক্ষ লড়াইয়ে লিপ্ত হতো, আমরা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আড়ালে আশ্রয় গ্রহণ করতাম। ফলে তিনি ছাড়া আমাদের কেউই কোনো শত্রুর অধিক নিকটবর্তী থাকত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কসম, আমি আল্লাহকে তোমাদের চেয়ে বেশি ভয় করি এবং তোমাদের চেয়ে তার প্রতি বেশি অনুগত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মাঝে সেই ভালো যে তার পরিবারের কাছে ভালো, আর আমি আমার পরিবারের নিকট তোমাদের চেয়ে অধিক উত্তম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ গৃহে অবস্থাকারী কুমারী মেয়ের চেয়েও অধিক লজ্জাশীল ছিলেন। যখন তিনি তার কাছে অপছন্দনীয় কিছু দেখতেন, তখন আমরা তার চেহারা দেখেই বুঝতে পারতাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখনই আল্লাহর পক্ষ থেকে দুটো কাজের মধ্যে একটিকে বেছে নেওয়ার সুযোগ দেয়া হতো, তখন তিনি তন্মধ্যে সহজতরটিকে বেছে নিতেন, যতক্ষণ না সেটা গুনহার কাজ হতো। যদি তা গুনহার কাজ হতো তবে তার থেকে অনেক দূরে থাকতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তার ব্যক্তিগত কারণে কোনো কিছুর প্রতিশোধ গ্রহণ করেননি। যতক্ষণ না আল্লাহর হারামসমূহকে ছিন্ন করা হতো, সেক্ষেত্রে তিনি আল্লাহর জন্য প্রতিশোধ নিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সময় কোনো খাদ্যকে মন্দ বলতেন না। রুচি হলে খেতেন, না হলে বাদ দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিয়া বা উপহার কবুল গ্রহণ করতেন এবং তার প্রতিদানও দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি কি জানো না যে মুহাম্মাদের বংশধর সদকা ভক্ষণ করে না? উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে কথা বলতে গিয়ে ভয়ে কাঁপতে শুরু করলো। তিনি তাকে সাহস দিয়ে বললেন, তুমি শান্ত হও, অকৃতস্থ হও, কারণ আমি তো কোনো বাদশা নই, বরং আমি এমন মায়ের পুত্র যে রোদে শুকানো গোস্ত খেত। আসআদ বিন ইজাজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে থাকা অবস্থায় কি করতেন? তিনি বললেন, সংসারের কাজকর্মে ব্যস্ত থাকতেন, অর্থাৎ পরিজনের সহায়তা করতেন, আর সালাতের সময় হলে সালাতে চলে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কি অবাক হও না? আল্লাহ তাআলা কিভাবে আমার উপর আরোপিত কুরাইশদের গালি ও অভিশাপকে দূরীভূত করেছেন। তারা আমাকে নিশ্চিতভাবে গালি দিচ্ছে, অভিশাপ করেছে, অথচ আমি মুহাম্মদ চিরপ্রশংসিত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সত্যবাদী বিশ্বস্ত হিসাবে স্বীকৃত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিকট হাদিস বর্ণনা করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 10 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত করেছি, আল্লাহর শপথ, কিন্তু এ সময়ের মধ্যে তিনি কখনো আমার কোনো কাজে উহ শব্দটিও করেননি। আমি করেছি এমন কোনো কাজের ব্যাপারে তিনি কখনো বলেননি, এটা কেন করেছো, আর না করার ব্যাপারেও তিনি কখনো বলেননি, ওটা কেন করনি। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মসজিদে বসেছিলাম। তখন এক ব্যক্তি শোয়ার অবস্থায় ঢুকলো। মসজিদ প্রাঙ্গণে সে তার উটটি বসিয়ে বেঁধে বলল। অতঃপর সাহাবীদের লক্ষ্য করে বলল, তোমাদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাদের সামনেই হেলান দিয়ে বসা ছিলেন। আমরা বললাম, এই হেলান দিয়ে বসা
ফর্সা রঙের ব্যক্তিটি হলেন তিনি। অতঃপর লোকটি তার লক্ষ্য করে বলল, হে আব্দুল মুত্তালিবের পুত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আমি তোমার জবাব দিচ্ছি। লোকটি বলল, আমি আপনাকে কিছু প্রশ্ন করব এবং সেই প্রশ্ন করার ব্যাপারে কঠিন হব, এতে আপনি রাগান্বিত হবেন না। তিনি বললেন, তোমার যেমন ইচ্ছা প্রশ্ন করো। সে বলল, আমি আপনাকে আপনার রব এবং আপনার পূর্ববর্তীদের রবের কসম দিয়ে জিজ্ঞাসা করছি, আল্লাহ কি আপনাকে সকল মানুষের রাসূল রূপে পাঠিয়েছেন? তিনি বললেন, আল্লাহ সাক্ষী, হ্যাঁ। সে বলল, আমি আপনাকে আল্লাহর কসম দিয়ে বলছি, আল্লাহ কি আপনাকে দিনে রাতে 5 ওয়াক্ত সালাত আদায় করতে নির্দেশ দিয়েছেন? তিনি বললেন, আল্লাহ সাক্ষী, হ্যাঁ। সে বলল, আমি আপনাকে আল্লাহর কসম দিয়ে বলছি, আল্লাহ কি আপনাকে বছরের এ মাসে অর্থাৎ রমজানে সিয়াম পালনের নির্দেশ দিয়েছেন? তিনি বললেন, আল্লাহ সাক্ষী, হ্যাঁ। সে বলল, আমি আপনাকে আল্লাহর কসম দিয়ে বলছি, আল্লাহ কি আপনাকে নির্দেশ দিয়েছে আমাদের ধনীদের থেকে এসব সাদকা বা জাকাত আদায় করে গরিবদের মাঝে ভাগ করে দিতে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ সাক্ষী, হ্যাঁ। অতঃপর লোকটি বলল, আমি ঈমান আনলাম আপনি যা শরিয়াতে এনেছেন তার উপর, আর আমি আমার কওমের রেখে আসা লোকজনের পক্ষে প্রতিনিধি। আমার নাম জিমাম ইবনু সালাবা, বানি সাআদ ইবনু বকর গোত্রের একজন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ধারাবাহিকভাবে 2 দিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারবর্গ জবের রুটি তৃপ্ত হয়ে আহার করেননি। এই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার নিকট উহুদ পরিমাণ সোনা হক তা ঋণ পরিমাণ পরিশোধ করার উদ্দেশ্যে রেখে দেয়া ব্যতীত একটি দিনারও তার থেকে আমরা কাছে জমা থাকুক এবং এই অবস্থায় 3 দিন অতিবাহিত হোক, তা আমাকে আনন্দিত করবে না, বরং আমি তা আল্লাহর বান্দাদের মধ্যে এভাবে বিতরণ করে দেব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অশ্লীল ও কটুভাষী ছিলেন না। ভানকেরও তিনি অশ্লীল কথা বললেন না। তিনি কখনো বাজারে গিয়ে শোরগোল করতেন না এবং অন্যায়ের দ্বারা অন্যায়ের বদলা নিতেন না, বরং তিনি উদার মন নিয়ে ক্ষমা করে দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো অপরিচিতা মহিলার হাত স্পর্শ করেনি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট প্রবেশ করলাম। তিনি তখন খেজুর পাত্র নির্মিত একটি চাটাইয়ের উপর কাত হয়ে শোয়া ছিলেন। আমি সেখানে বসে পড়লাম। তিনি তার চাদরখানি তার শরীরের উপর টেনে দিলেন। তখন একটি ছাড়া তার পরনে অন্য কোনো বস্ত্র ছিল না, আর তার পাঁজরে চাটাইয়ের দাগ বসে গিয়েছিল। এরপর আমি সচক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনের দিকে তাকালাম। আমি সেখানে একটি পাত্রে 1.5 কেজির পরিমাণ এর কাছাকাছি কয়েক মুঠো জব দেখতে পেলাম। অনুরূপ বাবলা জাতীয় গাছের কিছু পাতা, যা দিয়ে চামড়ার রং করা হয়, কামরার এক কোণায় পড়ে আছে দেখলাম। আরও দেখতে পেলাম ঝুলন্ত একখানি চামড়া, যা পাকানো ছিল না। তখন তিনি বললেন, এইসব দেখে আমার 2 চোখে অশ্রু প্রবাহিত হলো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে খাত্তাবের পুত্র, তুমি কাঁদছ কেন? আমি বললাম, হে আল্লাহর নবী, আমি কেন কাঁদব না? এই যে চাটাই আপনার পাঁজরে দাগ বসিয়ে দিয়েছে, আর এই হচ্ছে আপনার ধনভাণ্ডার। এখানে সামান্য কিছু যা দেখলাম, তাছাড়া তো আর কিছুই নেই। পক্ষান্তরে ওই যে রোমক বাদশাহ ও পারস্য সম্রাট কত বিলাস বাসনে, ফলমূল ও ঝর্ণায় পরিবেষ্টিত হয়ে আড়ম্বর সম্পূর্ণ জীবনযাপন করছে, আর আপনি হলেন আল্লাহর রসুল, তার মনোনীত প্রিয় বান্দা, আর আপনার ধনভাণ্ডারে হচ্ছে এই রকম। তখন তিনি বললেন, হে খাত্তাবের পুত্র, তুমি কি এতে সন্তুষ্ট নও যে আমাদের জন্য রয়েছে আখিরাতের স্থায়ী সুখ শান্তি, আর ওদের জন্য রয়েছে পার্থিব ভোগ বিলাস? আমি বললাম, নিশ্চয়ই হয়তো হবে। নবীজির এই জীবন চরিত্র যদি সবার ভালো লেগে থাকে, অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এরকম চরিত্র প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কারো হতে পারে না। আল্লাহ সবাইকে হেদায়েত দিক, আল্লাহ সবাইকে কবুল করুক, আল্লাহ সবাইকে ক্ষমা করুক। আমিন।